আমাদের দেশের রাষ্ট্রীয় বাহিনীগুলো, যেমন পুলিশ বাহিনী, মিলিটারি সেনাবাহিনী, বিমান বাহিনী, আনসার বাহিনী, এরকম যে সকল রাষ্ট্রীয় বাহিনীগুলো রয়েছে, এগুলোর সঙ্গে যখন বাহিনী শব্দটি যুক্ত হয়, সেটি একটা যাকে বলা হয় রাষ্ট্রীয় ভাবগাম্ভীর্য এবং অর্থবহ গুরুত্ব বহন করে। এবং এই সকল বাহিনীর নাম শুনলে যারা অপরাধী তারা ভয় পায়, আর যারা সাধারণ জনগণ তারা তাদেরকে দেখলে আশ্বস্ত অনুভব করে। যেমন ধরুন র্যাব, যত খারাপই আপনি বলেন না কেন র্যাবকে, একজন ভালো মানুষ যদি গভীর রাতে সে যাচ্ছে, ধরুন নিউ মার্কেট দিয়ে যাচ্ছে বা অপরাধ প্রবণ অন্য কোনো এলাকা মোহাম্মদপুর দিয়ে যাচ্ছে, তো গভীর রাত্রি ভদ্রলোক মানুষ, হাতে দামি ঘড়ি আছে, পকেটে কিছু টাকাও আছে, কিন্তু তার গা খুব ছমছম করছে। ঠিক এই সময়টিতে যদি র্যাবের একটি গাড়ি দেখে কিংবা পুলিশের একটি গাড়ি সে দেখে, বিজিবির বা সেনাবাহিনীর একটি গাড়ি দেখে, তখন তার মধ্যে এক ধরনের স্বস্তি তৈরি হয়, আত্মবিশ্বাস তৈরি হয়। এবং এই আত্মবিশ্বাসের কারণেই আমরা ট্যাক্স দেই, আমাদের জীবনের নিরাপত্তার ভার তাদের হাতে তুলে দিই, এবং আমাদের বুকে গুলি চালানোর যে ক্ষমতা, সেই ক্ষমতা আমরা নিজেরা টাকা দিয়ে এ সকল বাহিনীর হাতে দেই, দুষ্টের দমন শিষ্টের লালনের জন্য। তো এই রাষ্ট্রগুলো যখন তাদের রাষ্ট্রীয় বাহিনীগুলোকে শক্তিশালী করতে পারে, তখন আর সেখানে অন্য কোনো বাহিনী তৈরি হয় না। হাতুড়ি বাহিনী, চাপাতি বাহিনী, তারপর কাছি বাহিনী, খুন্তা বাহিনী, কুড়াল বাহিনী, এগুলো তৈরি হয় না। তারপর যেমন সেনাবাহিনীর প্রধান জেনারেল অমুক, পুলিশের প্রধান আইজিপি সাহেব, এই নামগুলো যত সুন্দরভাবে উচ্চারিত হয়, তার সঙ্গে সঙ্গে যে সকল বাহিনী যেটা রাষ্ট্রের প্যারালাল বা রাষ্ট্রকে চ্যালেঞ্জ করে বা সাধারণ মানুষের জীবনকে তছনছ করে দেওয়ার জন্য তৈরি হয়, সে সকল বাহিনীর প্রধানের নাম থাকে গালকাটা কামাল, মুরগি মিলন, টোকাই সাগর, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন নামগুলো থাকে। তো এই নামগুলো এবং এই বাহিনীগুলো যত বেশি শক্তিশালী হয়, যত বেশি তাণ্ডব চালায়, ততই একটি রাষ্ট্র তার উৎপাদনের ক্ষমতা হারিয়ে ফেলে, তার যে বৈশিষ্ট্য সেটি ধূলিসাৎ হয়, দেশ এবং বিদেশে সেই রাষ্ট্রটির যে স্বীকৃতি এটি কমতে থাকে। তো আমাদের দেশে একটা সময় বিভিন্ন রকম সন্ত্রাসী গ্রুপ ছিল, পিসি হেলাল ছিল, ডেভিড ছিল, তারপর আরো অনেক, হান্নান বাহিনী ছিল, লিয়াকত বাহিনী ছিল, 7 স্টার গ্রুপ ছিল, 5 স্টার গ্রুপ ছিল, এর বাইরে আরো অনেক বড় বড়, পুরনো ঢাকাতে ছিল ডাকাত শহীদ, এরকম। তো সেই জিনিসগুলো মূলত গত 15 বছরে ছিল না। 15 বছরে রাষ্ট্রীয় বাহিনীগুলোর সন্ত্রাস ছিল, চাঁদাবাজি